হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা কলকাতা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, তারপরে দেখুন বাবুর কাণ্ড। চ কিনে দেবো, চ কি কিনে যাবো। গাড়ি যাচ্ছে না। চ তাহলে নানি বাড়ি যাবো, চ আমিও তো নানি বাড়ি যাবো, চ হ্যাঁ তো চ শুশুনিয়ে ঘুরে আসি, চ পাহাড় দেখতে যাবো, চ আপনারা সবাই বাবুর কাণ্ড দেখলেন। আমরা কলকাতা যাব শুনেই ও কিছুতেই আমাদেরকে ছাড়বে না। ও বলছে আমিও তোমাদের সাথে যাব। তো সেই কারণে আজকে আমরা যাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম। তো তাই সবাই মিলে এখন যাচ্ছি শুশুনিয়ে। এই যে আমরা চলে এসেছি একদম শুশুনিয়া পাহাড়ের কাছে। আর বাবু পাহাড় দেখে ভীষণ এক্সাইটেড। এসে পরে জিজ্ঞেস করছে এখানে কি হচ্ছে, কিসের মেলা হচ্ছিল, অনেক কোশ্চেন। অ্যাকচুয়ালি ও কাছ থেকে পাহাড় দেখেনি। ওর বার্থডের সময় আমরা ফটোশুট করতে এসেছিলাম শুশুনিয়া পার্কে, তখন সেই টাইমে আমরা পাহাড়ের দিকে আসেনি। তো সেই টাইমটা তো ওর ভীষণ মন খারাপ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন শ্রাবণে মেলা হচ্ছে। এই ব্লগটা আমি অনেকদিন আগেই শুট করে রেখেছিলাম, তবে আপলোড করা হয়ে ওঠে। এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভিড়ও খুব একটা নেই। আর যে দোকানগুলো বসেছিল সব দোকানগুলো উঠিয়ে নিচ্ছে। চলুন, আমরা চলে এসেছি ধারাগড়ার একদম কাছে। গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো সারা বছরেই থাকে। তবে এখন যেহেতু শ্রাবণ মাস, তাই সব দোকানেই ভোলে বাবার জিনিস বেশি রেখেছে। আর এই যে বাঁদিকে লাইন দেখতে পাচ্ছেন, এটা জল নেওয়ার জন্য লাইন। তবে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আর এখন বেশ দুপুর হয়ে গেছে, তো লাইন খুব একটা নেই। তবে আমার চোখে মনে হলো এটা অনেকটাই লম্বা লাইন। তবে আজকে এনাদের মুখে শুনলাম আজকে নাকি সব থেকে কম লাইন, আর ছেলেদের লাইন আলাদা। এই যে সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে ছেলেদের লাইন। ছেলেদের লাইনটা খুব একটা লম্বা নেই। আমি আর শুভ ব্রেকফাস্ট করে এসেছি, তবে বাবু সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই বাবুকে মাজা কিনে দিয়েছি। এটা শেষ করলেই আমরা পাহাড়ে উঠবো। বাইরে গেলেই বাবু মাজা, কুরকুরে, লেজ এগুলো ছাড়া অন্য কিছু খেতেই চায় না। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখে আমি কিছুতেই বুঝতে পারিনি বাচ্চাটা মাটি নিয়ে কি করছে। পরে আমি ভালো করে দেখে বুঝতে পারলাম বাচ্চাটা এই বয়স থেকেই নিজের সংসারের দায়িত্বটুকু তুলে নিয়েছে। হয়তোবা নিজের পড়াশোনার খরচটুকু নিজেই জোগাড় করে নিচ্ছে। তারপর পাহাড়ে উঠতেই দেখি এই হনুমানটা আমাদেরকে ওয়েলকাম করলো। তারপরে কিছুক্ষণ পর দেখি শুধু একা নয়, এখানে অনেকগুলো হনুমান আছে। কত ছোট ছোট হনুমান আছে, আমার তো দেখে ভয় লাগছিল যদি ওই বাচ্চা হনুমানগুলো পড়ে যায়। তবে ওই ছোট ছোট বাচ্চা হনুমানগুলোও কিন্তু গাছে ঝাঁপাতে পারে। বাবু ফার্স্ট টাইম এই পাহাড়ে উঠছে, তাই বাবুকে বলছি তোর একটা ছবি তুলে দেবো, ভালো করে পোজ দে। ও মা, ও শুধু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, এমনিতে খুব ভালো পোজ দিতে পারে। তবে আজকে এই হনুমানগুলোকে দেখে ও একটু অবাক হয়েছিল। এরপর ওর বাড়ির সাথে এখন পাহাড়ের উপর দিকে উঠছে। তবে জানেন তো, এমনি কোথাও ঘুরতে গেলে কথায় কথায় বলে আমাকে কোলে নাও কোলে নাও। তবে আজকে যে পাহাড়ে ঘুরতে এসেছি, একবারও বলেনি আমাকে কোলে নাও। তো আমাদের শুশুনিয়া ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের দেশের বাড়ি। আমাদের ওখানে একটু কাজ আছে, তারপরেই আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির নদী। এখন যেহেতু বর্ষাকাল, তাই নদীর জল ঘোলাটে হয়ে গেছে। চলুন, গ্রামের বাড়িতে এসেই এই আমড়া গাছের উপরে আমরা সবাই মিলে হামলে পড়েছি। সবাই মিলে এত এত আমড়া পেড়ে রেখেছে। আর এই যে বাবু হচ্ছে লাইন লাইন রেলগাড়ির মতো করেছে। তবে ভীষণ এক্সাইটেড, নিজের হাতে আমড়া পারবে। এর আগে সেরকম ভাবে আমার তো মনে পড়ে না যে ও নিজের হাতে কোনোদিনও ফল পেড়েছে কিংবা সবজি তুলেছে। তো আজকেও ভীষণ খুশি। আর এই যে এখন আমরা পেয়ারা পাড়ছি, বেশ কয়েকটা পেয়ারা পেকেছিল, তো শুভ ওইগুলোকেই পাড়ছে আমরা কলকাতা নিয়ে যাব বলে।
আর এই যে দেখতে পাচ্ছেন লেবুটা একদম মাটিতে ঠেকে গেছে, জানেন এত পরিমাণে লেবু হয় এখানে। চলুন, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেতগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মন জুড়িয়ে যাচ্ছিল। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।